ঠিক সেই কাজটাই করছে যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন তারা করবেন। প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুনের আগে সেই মুহূর্তটাই আওয়ামী লীগের জন্য উপস্থিত হয়েছে, যে বাংলাদেশে যে সেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার যে মাঠে নামিয়েছিল সেনাবাহিনীকে, এবং তারপর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এসে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের, এবং তারপর তারাই ইউনূস সরকার গঠন করে দিলেন, তারাই তারেক রহমান সরকারের জন্যও নির্বাচন আয়োজন করলেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের অনেক প্রতিনিধিরা বারবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসায় পঞ্চমুখ, যে তিনি এমন সুচারুভাবে বিএনপি জামায়াত এনসিপির অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছেন এবং আওয়ামী লীগকে বাইরে রাখতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক মাস ধরে যেই মুহূর্তের অপেক্ষা করছিলেন, যে কথাটা তারা বলে আসছিলেন, যে সেনাবাহিনী তো আর চিরকাল ব্যারাকের বাইরে থেকে রাজপথে মানে কোনো সরকারকে পাহারা দেবে না, এবং সেই মুহূর্তটাই শেষ পর্যন্ত হাজির হয়েছে। জুন মাসে সেনাবাহিনী উঠে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মে মাসে সে ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে, এবং তারপর মে মাসের শেষ দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও খুব শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, এমন মন্তব্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই করবার পর শিরোনামও হয়েছিল। এখন যখন সেনাবাহিনীর বেশিরভাগ ইউনিটই ব্যারাকে ফিরে গেছে, খুবই সীমিত সংখ্যক সেনা সদস্য সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে, তখন আওয়ামী লীগ একেবারে তার আন্দোলন এবং কর্মসূচি নিয়ে একটা তুঙ্গে উঠতে চাইছে তার প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে। একদিকে তো শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী মে মাসে বলেই দিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ের পরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, যে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তারপর তার দলের শীর্ষ নেতাদেরকে মে মাসের শেষ দিকে ঘোষণাও তিনি দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান, এবং দল যাতে সে অনুযায়ী আরও প্রস্তুত হয়ে ওঠে, এবং তিনি মনে করছেন দল প্রস্তুত। এবং তারপর থেকে দিনে অন্তত 10টি করে মিছিল সারা দেশে করবার কর্মসূচি এবং লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সারা দেশে পুলিশ প্রশাসন এবং মানে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এনসিপি জামায়াতে ইসলামীকে একরকম ব্যতিব্যস্ত করে রেখেছে পুরো জুন মাস জুড়ে। এই যে জুন মাসের আগে এমন ঘোষণা এলো, তার একটা বড় কারণ সেনাবাহিনী আসলে মাঠ থেকে উঠে যাচ্ছে, যে সেনাবাহিনী ইউনূস সরকারকে পেলে পুষে রেখেছিল। মানে মনে করে দেখেন, ওই যে হাসনাত আবদুল্লাদেরকে সেনাবাহিনী তার এপিসির মধ্যে, তার সাজোয়া যানের মধ্যে ভরে গোপালগঞ্জে প্রতিরোধের মুখে তো নিয়ে এলো, এবং ওইদিকে সেনাবাহিনী 5 জনকে অন্তত গুলি করে গোপালগঞ্জে মেরে ফেললো। তাহলে সেই সেনাবাহিনী যখন মাঠ থেকে উঠে যাচ্ছে, তখন আওয়ামী লীগ ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল, যে পুলিশ বাহিনীকে খুন করে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, যে পুলিশকে খুন করে গায়ে আগুন দিয়ে ব্রিজের ওপর থেকে গাছে থেকে ঝুলিয়ে রেখেছে দিনের পর দিন, সেই পুলিশ বাহিনীকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ সরাসরি মুখোমুখিভাবে প্রতিরোধ করবে এবং তারা রাজপথ দখলে নিয়ে নেবে। এবং সে কারণেই 23শে জুন এবার যখন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যে তারা ব্যাপক কর্মসূচি নিয়ে সারা দেশে পালন করবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং যেই প্রতিষ্ঠা বার্ষিকীর আগে মানে 2025-এ পুলিশকে এমন ঘোষণা দিতে শোনা যায়নি, এবার হঠাৎ প্রতিষ্ঠা বার্ষিকীর আগে পুলিশ ঘোষণা দিয়েছে যে তারা খুব সতর্ক অবস্থায় থাকবে, এবং বিরাট গোয়েন্দা প্রতিবেদনও পেশ করেছে যে কি ধরনের ঝুঁকির মধ্যে পুলিশ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ফেলতে পারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। সেই সময়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের মিছিল থেকে গাজীপুরে পুলিশ দেখে সামনে আসবি না, মাইরা ফালামু বলে হুমকি দেওয়া হয়েছে বলে প্রথম আলো সহ বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকা ভিডিও দেখে খবর করেছে। তার মানে যুবলীগের মিছিল থেকে শুধু যে পুলিশকে বলা হয়েছে ওই একটাও সামনে আসবি না, একটাও সামনে আসবি না, মাইরা ফালামু একটাও সামনে আসবি না, তাই নয়,
বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ যেমনটা করছে, যে ভিডিও করা হয়েছে এবং যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সরাসরি সেই হুমকির অডিও সরাসরি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। মানে আওয়ামী লীগ যুবলীগ চেয়েছে এই বার্তাটি তারা শুনিয়ে শুনিয়ে বলবে। এর আগে দেখেন জুন মাসের শুরুর দিকেই নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে হাজার মানুষের উপস্থিতি দেখে পুলিশ সরে গেছে, সে কথা কিন্তু সুধারাম থানা পুলিশ সে সময় নিজেরাই স্বীকার করেছিল যে তাদের মাত্র কয়েকজনের দল, আর সেখানে হাজার হাজার কর্মী নিয়ে ছাত্রলীগের সেই মিছিলের সামনে তারা কি করে প্রতিরোধ গড়ে তুলবেন? কাজে তারা তাদের নিরাপত্তার কথা ভেবে সরে গিয়েছিলেন। কাজে জুন মাসে এসে যে মানে 2026-এর জুনে এসে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিস্থিতি বদলে যাচ্ছে আঁচ করতে পারছেন, শুধু তাই নয়, তারা পরিস্থিতিটা বদলেও ফেলতে পেরেছেন। এবং গাজীপুরে হাজার হাজার জন মিছিলে ছিলেন না, কিন্তু তারা সরাসরি হুমকি দিয়েছেন যে পুলিশ সামনে আসলে মাইরা ফালামো, কারো গায়ে হাত তোলেন নাই, কিন্তু পুলিশ নিজে থেকেই সরে গেছে। কারণ কোন পুলিশকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই হুমকি দিচ্ছে? দেখেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ঠিক পুলিশের গায়ে হাত তুলতে পারবে, ইউনিফর্ম পরা লোকেরা গায়ে হাত তুলে বা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে তারা রাজপথ দখল করতে চায়, সেটা মনে করবার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে পুলিশ মেরে ফেলা, ইউনিফর্ম পরা লোক মেরে ফেলা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধ্বংস ঘটিয়ে ফেলা, কিংবা বাংলাদেশে যে ঘটনা আমরা 2024-এর জুলাই আগস্টে দেখেছি, রাষ্ট্রীয় সম্পদে, মেট্রো রেলে কিংবা এক্সপ্রেসওয়ে, টোল প্লাজায় এসব জায়গায় আগুন দিয়ে দেওয়া, সেতু ভবনে আগুন দেওয়া, বাংলাদেশ টেলিভিশন দখল করে নিতে আগুন দিয়ে দেওয়া, সেখানে ঢুকে তছনছ করে ফেলা, এসব ঘটনা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আওয়ামী লীগ করে নাই। কিন্তু আওয়ামী লীগ এই যে ভয়টা দেখাচ্ছে, কারণ তারা জানে যে পুলিশের মনে সেই ভয় আছে। কারণ পুলিশ মাত্র 2024-এর জুলাই আগস্টে দেখেন পুড়েছে, হত্যা হয়েছে, ঝুলিয়ে মেরেছে, এবং এখন পর্যন্ত পুলিশ কত সংখ্যক পুলিশ সদস্যকে সারা দেশে নিহত হতে হয়েছে, আহত হতে হয়েছে 2024-এর বীর জুলাই আগস্টের আন্দোলনকারীদের হাতে, তার কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারে নাই পুলিশের বাহিনীর পক্ষ থেকে, কিংবা ইউনূস সরকার অথবা তারেক রহমান সরকার কেউ পুলিশ হত্যার ওইসব ঘটনা তদন্ত করবার পর্যন্ত ব্যবস্থা নেয় নাই, এবং বরং যারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে ঢালাও দায় মুক্তি দিয়ে রেখেছে। তার মানে পুলিশ বুঝে ফেলেছে পুলিশের প্রাণের কোনো দাম নেই। তাকে মারা, তাকে পুড়িয়ে মারা, তাকে হত্যা করা, তাকে ঝুলিয়ে রাখা বাংলাদেশে জায়েজ করে দিয়েছে আওয়ামী লীগ বিরোধী শক্তি। সেই পুলিশ কেন আওয়ামী লীগের গায়ে হাত দেবে? তারপর দেখেন ইউনূস সরকার, তারেক রহমান সরকারের আমলে পুলিশ প্রশাসনে কি পরিমাণ রদবদল হয়েছে। মানে রীতিমতো অবসরে থাকা পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে এসে বড় বড় পদে বসানো হয়েছে। এই বড় পদে, এই বড় জেলায় একজন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে, সাথে সাথে সরকার বিশ্বাস হারিয়েছে, আবারও ওই পুলিশ কর্মকর্তাকে অকেজো করে, নিষ্ক্রিয় করে আরেকজনকে বসানো হয়েছে। তার মানে তারেক রহমান সরকার, ইউনূস সরকার কেউই পুলিশের ভেতরে তাদের বিশ্বস্ত কোনো গোষ্ঠী গড়ে তুলতে পারে নাই। কারণ পুলিশ বাহিনীটা এত যে বড় হয়েছে, যে কয়েক গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, সেটা ঘটেছে শেখ হাসিনা সরকারের আমলে। শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের চাকরির সুযোগ সুবিধা, সম্মান সকল কিছু বৃদ্ধি পেয়েছে, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে। কাজেই পুলিশের ভেতরে এই তারেক রহমান সরকার, ইউনূস সরকার, তারা যদি কোনো সম্মান পুলিশ বাহিনীকে না দেখাতে পারে, মানে তাদের সহকর্মীর হত্যার বিচারটুকু পর্যন্ত না করতে পারে, এবং তাদেরকে জনগণের একটা শত্রু হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে, সেই সরকারের জন্য তো এই পুলিশ বাহিনী, সে হোক বিএনপি সমর্থক, সে হোক জামায়াতে ইসলামী সমর্থক, সে হোক ইউনূসের ভক্ত, তার পক্ষে তো প্রাণ দেওয়া সম্ভব নয়। কাজেই আওয়ামী লীগ এই সময়টার জন্য অপেক্ষা করছিল, এবং রাজপথে সেই কথাটাই তারা জোর গলায় গাজীপুরের এই মিছিলের মাধ্যমে বলা শুরু করেছে। গাজীপুরের মিছিল থেকে প্রথম আলো লিখছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মহানগরের বাসন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে 20-30 জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। সেখানে লেখাই ছিল 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, নিচে গাজীপুর মহানগর যুবলীগ লেখা,
এবং এখন গত প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো যেই স্টাইলে মিছিল করছে, সেখানে যেই নেতার মানে নেতৃত্বে বা যেই নেতার উদ্যোগে মিছিলটা হচ্ছে তার নাম ছিল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকারের ছবি দেখা গেছে, শেখ হাসিনার ছবি দেখা গেছে। সেখান থেকে মিছিলকারীরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এ ধরনের স্লোগান দিতে দিতে গাছাই এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে তখন ওই হুমকিমূলক বক্তব্য যে সামনে আসবি না মাইরা ফালামু এসব বলতে শোনা যায়। পুলিশ এখন এই ভিডিও দেখে মানে গ্রেফতার করবে, এখনই ব্যবস্থা নিবে এসব কোনো হুমকি না দিয়ে বরং মহানগরের ভাষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ প্রথম আলোকে বলছেন, আমরা ভিডিওটা দেখেছি, তবে এটি আজকের নাকি আগের ঘটনা যাচাই করে দেখা হচ্ছে। মানে পুলিশ একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। দুদিন আগেই পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 23শে জুনকে সামনে রেখে ভীষণ সতর্ক অবস্থায় আছে, কারণ বিবিসি জানাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ সতর্ক কেন? মানে পুলিশই তো মামলা করবে, গ্রেফতার করবে, করে যাচ্ছে 2 বছর ধরে, তাহলে হঠাৎ করে এই সতর্ক আছে তারা, এমন কথা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিল কেন পুলিশ? বিবিসি জানাচ্ছে যে পুলিশ সদর দপ্তরের গোপনীয় একটা চিঠিতে গত বৃহস্পতিবার বলা হয়েছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে যে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে, এমন পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিলকে বা কর্মসূচিকে বাধা দেয় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে নাকি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মানে পুলিশ নিজেই তার গোপনীয় চিঠিতে একে অপরকে জানিয়ে রেখেছে যে আওয়ামী লীগ মিছিল বা কর্মসূচি করলে কিন্তু বাধা দিলে আমাদেরকে তারা আঘাত করতে পারে, আমাদের উপর হামলা হতে পারে। আর পুলিশ সদর দপ্তর ওই গোপনীয় চিঠিতে আরেকটি বার্তা দিয়েছে, তারা বলেছে যে যদি আওয়ামী লীগের কর্মসূচিকে বাধা দিতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির নেতাকর্মীরা, তাহলে তাদের সাথেও সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ স্পষ্টতই একেবারে বেপরোয়া হয়ে উঠেছে 23শে জুনের তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আগে। এবং মনে রাখতে হবে, তাদের নেত্রী যখন মে মাসে তাদেরকে মাত্র 6 মাস সময় দিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবার মঞ্চ প্রস্তুত করতে, এবং শেখ হাসিনা বলেছেন তিনি প্রয়োজনে দেশে এসে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছেন, তখন আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানেন তাদের সময় হাতে কম, খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে কাউকে পরোয়া না করেই তাদের নেত্রীকে, তাদের রাজনৈতিক কার্যক্রমকে পুরোদমে ফিরিয়ে